আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। জলপাই শেষ হওয়ার আগেই আপনারা চাইলে এভাবে করে জলপাইয়ের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। অল্প কিছু উপকরণ দিয়েই এই আচারটি ঝটপট তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি, আর জলপাইগুলো এভাবে করে মাঝখান দিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই জলপাইগুলো একটা সুতি নরম কাপড় দিয়ে এভাবে করে পানিটা মুছে নিতে হবে। আপনারা চাইলে একটু রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর সাথে আদা রসুনও হাফ চা চামচ করে দিয়ে রোদে দিতে পারেন। জলপাইগুলো একদিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি, আর শুকানোর পরে জলপাইগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আর এভাবে যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে এই আচারগুলো দীর্ঘদিন থাকে। এখন আমি আচার তৈরি করতে চলে যাচ্ছি। এর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। এখন এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরা, আস্ত ধনিয়া 1 চামচ, আর হচ্ছে 5 ফোড়ন 1 চামচ। এগুলো এখন চুলার তাপটা লো হিটে রেখে ভালো করে ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। মশলাটা রেডি করে নেওয়ার পরে এখন চলে যাচ্ছি আচার তৈরি করতে। এর জন্য একটা বড় সাইজের প্যানে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন একটু গরম হয়েছে দিয়ে দিলাম শুকনা মরিচ আর হচ্ছে রসুনের কোয়া। এগুলো আমি মাঝখান দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলার তাপটা লো হিটে রেখে এগুলো কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গোটা 5 ফোড়ন। দিয়ে দেওয়ার পরে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এরপরেই এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। চিনি দেওয়ার পরে তেলের সঙ্গে এই চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, বা 1 কাপ পানি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলার অর্ধেকটা, আর অর্ধেকটা মশলা আমি পরে ব্যবহার করব। মশলাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকিয়ে নেওয়া জলপাইগুলো দিয়ে দেওয়ার পরে আবারও সব কিছুর সাথে একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে 5 মিনিটের মতো। লবণটা আর এখানে দিচ্ছি না, কারণ শুকানোর আগে লবণ দেওয়া হয়েছে। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই জলপাইয়ের আচারগুলো জাল করে নিতে হবে 5 মিনিটের মতো। এর মধ্যেই কিন্তু এই শিরাগুলো জলপাইয়ের মধ্যে ঢুকে যাবে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিতে হবে। এইভাবে করে জাল করে নিতে নিতে একসময় দেখা যাবে যে এই আচারের মধ্যে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটার অর্ধেকটা। আবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। আবারও জাল করে নিব 2 মিনিটের মতো। এরপরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিব। আপনারা যদি আরও দীর্ঘদিন এগুলো সংরক্ষণ করতে চান তাহলে নামানোর আগে 1 চামচ সিরকা অথবা ভিনেগার দিয়ে নেবেন। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এই আচারের মধ্যে কালারটা আরও কত সুন্দর এসেছে, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এখন এই আচারগুলো কাচের বয়ামে রেখেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন, আবার চাইলে সঙ্গে সঙ্গেও খেয়ে নিতে পারেন। এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।